গল্পের শুরুতে দেখা যায় কয়েকজন সায়েন্টিস্ট মঙ্গল গ্রহে গিয়ে মাটির স্যাম্পল নিচ্ছিল, কারণ তারা ওই মাটি পৃথিবীতে নিয়ে এসে গবেষণা করবে। ঠিক তখনই তাদের ইমার্জেন্সি অ্যালার্ট এর মাধ্যমে খবর পাঠানো হয় যে সেখানে বড় ধরনের ঝড় হবে বা আসার সম্ভাবনা রয়েছে। তাই কোনো দেরি না করে এখনই তারা স্পেসশিপে ফিরে যাবে বলে সিদ্ধান্ত নেয়। তাই সকল সায়েন্টিস্টরাই স্পেসশিপে ফিরে আসে, কিন্তু একজন সায়েন্টিস্ট স্পেসশিপে ফিরতে পারে না। সে মাঝপথে ঝড়ের মধ্যে পড়ে হারিয়ে যায়। ওদিকে স্পেসশিপে ফিরে আসা সায়েন্টিস্টরা অনেক চেষ্টা করেও যোগাযোগ করতে পারে না, তাই তারা তাকে আর খুঁজে পায় না। তারা ভাবে তাদের ওই সঙ্গী মারা গেছে। তারপর তারা পৃথিবীতে ফিরে আসার উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু এর পরের দৃশ্যে দেখা যায় মার্কস এখনো মারা যায়নি, এখনো বেঁচে আছে এবং ঝড়ের সময় তার শরীরে ধারালো কিছু ঢুকে যায়। সেটা সে অনেক কষ্টে বের করে এবং তারপর হাঁটতে হাঁটতে পাশের একটি শেল্টারে গিয়ে অবস্থান নেয়। সেটা সব অপারেটররা মিলে তৈরি করেছিল। তার মধ্যে পৃথিবীর সব আবহাওয়া তৈরি করা ছিল। শেল্টারে আসার পরে সে খুব চিন্তিত হয়ে পড়ে, কারণ সে জানতো এরপর 4 বছর পর আবার মঙ্গল গ্রহে লোক আসবে। আর ও কি করে এই 4 বছর ওই মঙ্গল গ্রহে বেঁচে থাকবে, কারণ এই শেল্টারের মধ্যে যে পরিমাণের খাবার রয়েছে তাতে কোনোভাবেই সে এই খাবার দিয়ে 4 বছর বেঁচে থাকতে পারবে না। তাই এখন যেভাবেই হোক তাকে নিজের জন্য খাবার অ্যারেঞ্জ করতেই হবে। এরপর সে শেল্টারের ভিতর থেকে কাঁচা আলু হাতে নেয় এবং সে সিদ্ধান্ত নেয় যে সে এখানে আলু চাষ করবে। কিন্তু আলু চাষ করতে গেলে জল ও পৃথিবীর মতো আবহাওয়ার প্রয়োজন। তার কোনো কিছুই ওখানে ছিল না, তাই সে আরো চিন্তিত হয়ে পড়ে। ওখানে থাকা কিছু পলিথিন দিয়ে সে একটি গোলাকার বৃত্ত তৈরি করে এবং আর্টিফিশিয়াল ভাবে সেখানে কিছু পৃথিবীর মতো মাটির সৃষ্টি করে। সবকিছু হবার পরেও একটি জিনিস অবশিষ্ট রেখে যায়, সে কোনোভাবেই পানির ব্যবস্থা করতে পারে না। অবশেষে তার মাথায় একটা আইডিয়া আসে। সে অক্সিজেন এবং নাইট্রোজেন একত্রে জ্বালিয়ে পানি তৈরি করার চেষ্টা করে, কিন্তু সেখানে অনেক বড় ধরনের একটা বিস্ফোরণ সৃষ্টি হয়, কারণ সেখানে যে পরিমাণ অক্সিজেন সে নিয়েছিল, সে নিঃশ্বাস নেওয়ার কারণে অক্সিজেনের মাত্রা অনেকটাই কমে গিয়েছিল। সে কারণে বিস্ফোরণটার সৃষ্টি হয়েছিল। সে পরের বার আবার চেষ্টা করে এবং সফল হয়। পলিথিনের ভিতরে বিন্দু বিন্দু পানির কণার সৃষ্টি হয় এবং যতটুকু পানির সৃষ্টি হয়েছিল সেই পানি দিয়ে তার পরিমাণ মতো আলু চাষের পানি সংগ্রহ জোগাড় হয়ে যায়। এদিকে পৃথিবীতে থাকা অপারেটরগুলো সিসিটিভি ক্যামেরায় দেখতে পায় শেল্টারের ভিতরে রাখা কিছু জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে রাখা হয়েছে। তখন সেই জিনিসটা লক্ষ্য করে তার সিনিয়র অপারেটরদের বিষয়টা জানায় এবং পুরো বিষয়টা জানাজানি হবার পরে তারা ভাবতে পারে যে মার্কস এখনো জীবিত আছে। কিন্তু মার্কস এখনো জীবিত আছে সেটা জানার পরেও তারা তার কোনো উপকারে আসতে পারে না। তারা বলে মার্কসের কাছে পৌঁছাতে তাদের প্রায় 9 মাস সময় লেগে যাবে, আর মার্কসের কাছে যেতে যে 9 মাস সময় লেগে যাবে, সেই 9 মাস সময় মার্কস ওখানে জীবিত থাকতে যে পরিমাণ খাবারের প্রয়োজন সেটা সে পাবে না এবং সেই কারণে তারা হাল ছেড়ে দেয়। এরকম করে আরো 25 দিন সময় পার হয়ে যায়। তার মাঝে হঠাৎ করে মার্কস একটা মেসেজ দেয় পৃথিবীতে, আর সেই মেসেজটা একটা অপারেটর গ্রহণ করে। মেসেজটা দেখার পরে অপারেটর পুরো অবাক হয়ে যায়। মেসেজটা পেয়ে পৃথিবীতে থাকা অপারেটর গুলো মহাকাশে যাওয়ার জন্য প্রস্তুতি নেয় এবং মার্কসকে মেসেজ করে সে বিষয়টা জানিয়ে দেয়। মার্কস মেসেজটা দেখে এবং ভাবতে থাকে তাদের পৃথিবী থেকে মহাকাশে আসতে প্রায় 9 মাস সময় লেগে যাবে এবং মার্কস যেখানে আছে সেখান থেকে তারা প্রায় 15 কিলোমিটার দূরে ল্যান্ড করবে এবং সেখানে তাকে আরো আগে গিয়ে পৌঁছাতে হবে এবং মার্কস তার পৃথিবীতে ফিরে যেতে পারে কিনা সেই বিষয়টা পুরোপুরিভাবে জানতে হলে, দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী পার্ট এই চ্যানেলে আপলোড হবে, দেখার জন্য আমাদের সাথেই থাকুন।